আজকে নিমের ডাল আনছি, নিমের পাতা নিলাম, এগুলো ভাইজা খামো। ভাইজা খাওয়া যায়? হ্যাঁ, ভাইজা খাওয়া যায়। না, তিতা লাগে না। তিতা লাগে একটু, লাগলেও আমরা দিয়া খাই, গরম ভাত দিয়া পেঁয়াজ মরিচ দিয়া তেল দিয়া তেলে লইলে খাই। না, অ্যালার্জি না, আমরা যে কৃমির জন্য খাই, কৃমির জন্য খাই। সত্যি কথা কি, আসলে ওই গাছ নাই, দুই একটা হয়তো হাতে গোনা পাওয়া যায়, আর নাই বিশেষ করে। যেমন আগে ছিল, আগের যেমন কৃষ্ণচূড়া গাছ, ওই যে পলাশ গাছ তো নাই। তারপর ওই যে সোনারু গাছ, এরপর দেশি পেয়ারা, যেটা লাল পেয়ারা আমরা খাইতাম। আমাদের মসজিদের একটা বড় গাছ ছিল, এটাও নাই, মারা যাওয়ার পর আর বিচুনটা পাওয়া যেতেছে না। এরপর পেরেগুটা একটা ছিল, পেরেগুটাটা আমরা ভর্তা বানাই খাইতাম, তরকারি খাইতাম। হ্যাঁ, আমরা বলতাম পেরেগুটা, পাওয়া যায় না। হুর্তুকি গাছ, বহেরা, এগুলি হুর্তুকি গাছ আছে কৃষ্ণপুরে, আমার বনে গোবরে আছে, বহেরাও আছে। ডেওয়া আমাদের নিজস্ব গাছ আছে, ডেওয়া গাছ আছে, কামরাঙ্গা গাছ আছে। হ্যাঁ, দেশি কামরাঙ্গা না, টক কামরাঙ্গা খাইছি। এবং বাইরে একটা টক কামরাঙ্গা গাছ আছে, আমাদের হলো মিষ্টি। দেখতে পাচ্ছেন দিনে দিনে আমাদের কিন্তু বনজ গাছপালা, অর্থাৎ আমাদের এই যে শাল মৃত্তিকার যে সব গাছ জন্মে, সেগুলোর এই শাল অ্যাসোসিয়েট যে গাছগুলো আছে, সেগুলো কিন্তু দিনে দিনে এই বন থেকে কমে যাচ্ছে। অর্থাৎ আমরা শুধু কাঠ গাছই রাখি, কিন্তু আশেপাশে যে গাছপালা থাকে সেগুলো কিন্তু আমরা পাত্তাই দেন, অর্থাৎ সেগুলোকে আমরা কেটে ফেলি বা জ্বালানি হিসেবে ব্যবহার করি। সেই বিষয়টা চিন্তা করে আমি এই শাল ফরেস্টের যে সকল গাছ জন্মে বনজ অবস্থায়, সেগুলোকে নার্সারি প্ল্যান্ট হিসাবে আনার জন্য, অর্থাৎ এখানে প্রস্তাব করছি যে এগুলো নার্সারি প্ল্যান্ট হিসেবে এনে এগুলোকে সংখ্যা বাড়ানো যায়, এবং আমাদের বাগান প্রতিষ্ঠান এবং যার যেখানে যতটুকু জায়গা আছে, সেখানে কিন্তু আমরা অন্তপক্ষে একটি দুটি হলেও বনজ গাছপালাকে আমরা নার্সারি গাছ হিসাবে চাষ করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে আছে এই যে দুটি গাদুল্লার চারা, গাদুল্লা বা কুম্ভি। এই কুম্ভির গত বছর দুটি ডাল লাগানো হয়েছিল, সেখানে কিন্তু ভালো আকার হয়েছে, এবং সেখান থেকে এখন আমরা চটের যে ছোট বস্তা, সেটা আমরা ট্রান্সপ্ল্যান্ট করব। ওখান থেকে আমরা আবার একটা সুন্দর একটি জায়গায় বা ভালো একটি নার্সারিতে প্রতিষ্ঠা করার জন্য নিব। পারলে আমরা এই বৃক্ষ মেলায় এই বনজ গাছ, ঔষধি গাছ, সেগুলো কিন্তু আমরা মেলায় ওঠানোর চেষ্টা করবো। দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে কুম্ভীর ডাল থেকেই কুম্ভি হয়, এখানে একটা ডাল লাগানো হয়েছে, এটা এখন পটে দিব। আর এদিকে ক্যাপসুলের চারা দেখতে পাচ্ছেন, ক্যাপসুল গাছের, সেটাই কিন্তু ওখানে ট্রান্সপ্ল্যান্ট করা হবে, এখন আমরা ওখানে নিয়ে যাব। এছাড়া দেখতে পাচ্ছেন এখানে এই যে বরমালার একটা জাত আছে, এটি ময়মনসিংহ থেকে এনেছিলাম, বরমালা ক্যালিকার্পা। সম্ভবত ক্যালিকার্পা ম্যাক্রোফাইলা হওয়ার সম্ভাবনা বেশি। এখানে কয়েকটা ডাল থেকে কাটিং করেছিলাম, সেটা আছে, সেগুলো কিন্তু এখন এখানে রিজেনারেট করার জন্য, অর্থাৎ অন্য জায়গায় পটে আমরা দিয়ে দিব তাহলে, এবং খুব ভালো একটা। এবং দেখতে পাচ্ছেন যে তমাল, এই তমালের চারা থেকে একটা কিন্তু এটা প্লাস্টিক, অর্থাৎ তেলের ডিব্বা রাখা হয়েছিল। অরবুরই গাছ আমাদের বাড়িতে ছিল, যে যেমনে পারছে পেরে নিছে, আমরা বিক্রি করি না কোনোদিন। এখন জমা কমে গেছে, মানুষ ওই গাছ আয় পায় না, জমি জমা কমে গেছে, মানুষের বন্টন হয়ে গেছে, শহর হয়ে গেছে, মানুষ বাড়তেছে, ঘর বাড়ি হয়ে গেছে। এর জন্য এখন আসলে আমরা একটা নতুন একটা উদ্যোগ নিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে এটা গন্ধ পাদুনি পাতাকে আমরা কাণ্ড নিয়ে আসছি। এটাকে আমরা এই যে টবে আবার এই যে গাদুল্লা বা কুম্ভি গাছ, এরকম বাজনা গাছ আমাদের আছে, মটকিলা, তারপরে এরকম এই যে মটকিলা নাই, মটকিলা এর মধ্যে এগুলা জঙ্গলের মধ্যে হয়ে থাকে, সেই রস খাইতাম এর জন্য, কিরমিরির জন্য। আগে তো কিরমিরে আমরা ওষুধ খাইতাম না। এই কুটিসর গাছ আছিল একটা, কুটিসর গাছের আমরা খাল, এই মটকিলা পাতা, আনারসের ডাগা, এগুলো সেইছে মাঝে মাঝে রস খাওয়াইতাম আমরা ছোট থাকতে। আমরা কোনোদিন কৃমি ওষুধ খাইতাম না, তাতে আমাদের কাজ হয়ে যেত। আবার ওই যে নিম পাতা, দেশি নিম পাতা ভাইজা পুরা করে দিত, ওগুলা খাইতাম। অনেকের শখ আছে যে এই গাছটা পাইলে আমি লাগাইতাম। যেমন আমি অনেকদিন ধরে খুঁজতেছি গাছ, ওই আপনার অরবুরি গাছ একটা লাগাইছিলাম, বড় হইয়া পরে মারা গেছে, হয় নাই। ওই যে আমাদের যে আমরা দেখছেন মনে হয় যে ডেওয়া গাছ, বড় ডেওয়া গাছ, এটি দিন কেউ এক লুকাইছে, কিনে নিব, আপনার বেচুন না, আপনার কয় টাকা লাভ হয়? আমাকে লাভ না হোক, ডেওয়া গাছ আছে তো এই এলাকায় একটা,
সেটা আপনি বড় কাজ করে যাচ্ছেন। আমারও ওই গাছ দেখে কিন্তু ভালো লাগে যে আপনি এই গাছগুলো এখনো কাটেন না। ভাই কিন্তু আমার বকে এটা কি হয়, এটা কি সুন্দরী গাছ, এটা কি ওই গাছ? আমাকে ওই গাছ মানে এটা পামু কই নাই, দেব গাছ নাই। হ্যাঁ, আপনি কাটলে তো আর আশেপাশে না কোনো নাই, গাছ পাওয়া পাবে যায় না না। কেউ। এইটাই। এবং বরঞ্চ দেব যে ধরে কেউ না নাই, যখন ধরে তখন মানুষ ডাকে এই কারণ নিবা দেব নেওয়া। ছোটবেলায় যে জ্বর আসতো তখন কি কোনো বাসন্তী ওষুধ খাইতেন? এই খাওয়াইছে মায়েরা খাওয়াইছে বিভিন্ন গাছের রস টস এগুলা খাওয়াইছে, এসব তার মনে নাই। আনারসের আনারসের ডাকা খাইতাম, খাওয়াইছে। এগুলা খাওয়াইতে ইয়ার লেগে ওই কৃমির জন্য, ইয়ার জন্য কৃমিনাশক। নাশক। বাইট পাতা একটা ছিল, বাইট পাতা। দাঁতরাঙ্গা, এই যে দাঁতরাঙ্গার চারা, এটার এত সুন্দর ফুল হয়, সারা বছর বেগুনি কালার ফুল ফুটে এবং এটির ফলও খাওয়া যায়। এই জন্য কিন্তু একটি বাসা বাড়িতে কমপক্ষে একটি হলেও দাঁতরাঙ্গা গাছ সবার বাসায় থাকবে, এটা আমি চাচ্ছি। আবার দেখছি এটা হচ্ছে বাজনা গাছ, এই বাজনা গোটা, এই বাজনার তেল খায় এবং তেল খুব সুস্বাদু। এই বাজনা গোটাটা এখানে আনা হয়েছে, এটা মটকিলা, গ্লাইকোজমিস, পেন্টাফাইলা। এটা এই যে বন বরই বা আনই গোটা, জিজিফাস রুগোসা। এটা শালপান, ডেজমোডিয়াম গ্যাঞ্জেটিকাম। এটা ওই যে আমরা যেটা দেশি জ্যৈষ্ঠী মধ্যে বলি কুস, অ্যাব্রাস প্রিকিউটোরিয়াস, সেটা এখানে আছে। এখানে আছে দাইফুল, দাইফুলটা আজকে কাটিং করা হয়েছে। নিম, পেলাস্টোমা, লতা জুই তাজা হয়ে গেছে, জেসমিনাম স্ক্যান্ডেন্স। আর এটা হচ্ছে বনবেলি। শুধুই তাহলে শুনলেন যে আমাদের এই দেশীয় গাছপালা, এটা আমাদের ঐতিহ্য, অর্থাৎ আমাদের যেগুলো গাছ নেটিভ, হাসিম ভাই, যেগুলো জি ভাই। আমাদের দেশীয় গাছ ছিল, বন বাজারে পাওয়া যেত, সেই গাছ যেহেতু এখন কমে যাচ্ছে বসত বাড়ির কারণে, ইন্ডাস্ট্রি হচ্ছে, মানুষের চাষাবাদ জমি বেশিরভাগ দখল করে নিচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং বসত বাড়ির এর কারণে, বন্টনের পরে জমি ছোট হয়ে যাচ্ছে। বন্টনের পর জমি ছোট হচ্ছে, অতএব যার যার এই জংলার গাছগুলো কিন্তু মানুষ কেটে সাবার করে দিচ্ছে। তো সেই উদ্যোগকে চিন্তা করে আমরা কিন্তু সেই গাছগুলো পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে যে পাতনি পাতা বা গন্ধ ভাদুলি, যেটা বলে পেডেরিয়া ফয়টিডা, সেটার কাণ্ড প্রচুর ছিল এক জায়গায়, সেখান থেকে আমরা এনেছি। সেখান থেকে এখন আমরা পটে দিব, এরকম পট দিয়ে সেগুলোকে চারা করব এবং চারা করে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানে যদি আমরা এভাবে ছড়িয়ে দিতে পারি, বিভিন্ন নার্সারিম্যানরাও এটা উদ্যোগ গ্রহণ করতে পারেন। তো এটাই হচ্ছে আমাদের কাজ থাকবে, যে আমরা যে যেখানে থাকি আমাদের এই বনজ গাছগুলোকে আমরা আবার আমরা এই দেশের প্রান্তে প্রান্তে ছড়িয়ে দিব, আমরা যেন এই বনজ গাছপালাকে আমরা বাসা বাড়ির আঙ্গিনায়, প্রতিষ্ঠানে এবং কি নার্সারিতে একে নার্সারি প্ল্যান্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। এই কাজটাই কিন্তু আমাদের চলমান। আশা রাখি আপনারাও যারা নার্সারি ম্যান, তারা এই বন থেকে এইসব গাছপালা যেভাবেই পারেন বনকে ক্ষতি না করে নির্দিষ্ট পরিমাণে যদি আমরা এটাকে সংরক্ষণের ব্যবস্থা করি, তাহলে কিন্তু আমাদের জন্য ভালো এবং আমাদের দেশীয় জান প্লাজম টিকে থাকবে এবং আমরা আমাদের দেশটাকে নিজস্ব অর্থাৎ নেটিভ প্ল্যান দিয়ে ভরে দিতে পারবো। হাসিম ভাই, ধন্যবাদ, আপনার কাছে মূল্যবান কথা পাইলাম, ধন্যবাদ এটাই আপনাকে। হচ্ছে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ।